কলকাতায় এখন এক খণ্ড পুরী। আজ আপনাদের সন্ধান দেব এই সুন্দর জগন্নাথ মন্দিরের। এখানে আপনারা কিভাবে আসবেন, কখন এলে প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং কখন এলে ধ্বজা পরিবর্তন দেখতে পারবেন, তার সবই থাকবে এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। সুন্দর বৃষ্টি ভেজা ওয়েদারকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চলেছি জগন্নাথ মন্দিরের পথে। আমরা নিউ ব্যারাকপুর থেকে মাঝেরহাট লোকাল ধরে যাব খিদিরপুর স্টেশন, যার রিটার্ন টিকিটের ভাড়া জনপ্রতি 20 টাকা। চেনা অচেনা নানা রকম স্টেশন অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। খিদিরপুর স্টেশনে নেমে 5 মিনিট পায়ে হাঁটা পথেই কিন্তু আছে এই সুন্দর জগন্নাথ মন্দির। তারা যে কোনো মাঝেরহাট লোকাল ধরে খিদিরপুর স্টেশনে নামবেন এবং স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথেই পৌঁছে যাবেন এই জগন্নাথ মন্দিরে। বাইরে জুতো খুলে রেখে ঢুকতে হয় এই মন্দিরের ভেতরে। এই মন্দির সকাল 9টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। তবে সকালে আসলে আপনারা এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন, কিন্তু সেটা আগে থেকে ফোন করে জানিয়ে দিতে হবে। আমরা যেহেতু বিকেলে এসেছি তাই আমরা প্রসাদ গ্রহণ করতে পারলাম না। এই জগন্নাথ মন্দিরটি কিন্তু খুবই সুন্দর, চারিদিকের পরিবেশটা খুবই ভালো। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব ঠাকুরই আছে এবং নিচে গজা, ডালা, ফুল এসবের দোকান আছে। চাইলে সেখান থেকে ডালা কিনে আপনারা পুজোও দিতে পারেন। এই মন্দিরটি কিন্তু সপ্তাহে প্রতিদিনই দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তাই এবার জগন্নাথ দর্শনের ইচ্ছে হলেই চলে আসতে পারবেন খিদিরপুরের এই জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরটি কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির। এখানে আপনারা 51 টাকায়ও পুজো দিতে পারেন অথবা 101 টাকারও পুজো দিতে পারেন। মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র দেব এবং দেবী সুভদ্রা ও সুদর্শন চক্র এই মন্দিরে ঐতিহ্য মেনে পূজিত হন এবং সেই সাথে মন্দির প্রাঙ্গণে প্রবেশ পথের পাশে নির্মিত বটমঙ্গলা দেবীর মন্দিরে পূজিত হন মা মঙ্গলা। 67 খ্রিস্টাব্দের কলকাতার খিদিরপুর বন্দরে 108 ওয়ার্ডে শ্রী জগন্নাথ দেবের ভক্ত শ্রমিকেরা একটি টিনের ঘেরা মন্দির তৈরি করে জগন্নাথ দেবের কাগজের ছবিতেই প্রথম পূজা অর্চনা শুরু। পারুত্তম দাস নামে এক ব্রাহ্মণ সেখানে তখন নিত্য পূজা করতেন। 1908 খ্রিস্টাব্দে এক স্বপ্নাদেশে এখানে বসবাসকারী উড়িয়া জনগণ একটি মন্দির নির্মাণের কথা ভাবে। সেই মতো 1969 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি শ্রী জগন্নাথ সেবা সমিতি নামে একটি সংগঠন গড়ে ওঠে এবং সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহ করে সংগৃহীত অনুদানে সেই বছরই জানুয়ারি মাসে 20 ফুট উচ্চতার এই সুন্দর নির্মাণ সম্পন্ন করে। অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে এই মন্দিরটি। পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এই মন্দিরেও সিংহ দরজায় রয়েছে অরুণা স্তম্ভ।
স্তম্ভ থেকে 18টি সিঁড়ি উপরে স্থাপিত রয়েছে গেরুদা স্তম্ভ। গেরুদা স্তম্ভের পরেই মন্দিরের মূল দরজা, তাই এই স্থানটিকে কলকাতা শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধাম নামে আখ্যায়িত করা হয়। সাদা ও বেলে পাথরে নির্মিত বিশ্বমানের স্থাপত্যে ভগবান বিষ্ণুর দশাবতার চিত্রিত রয়েছে এই মন্দিরে। মূল মন্দিরের চারিপাশে খোদাই করা রয়েছে শ্রী গণেশ, দেবী সরস্বতী, মহাবীর হনুমান, সূর্যনারায়ণ, মা বিমলা, মা লক্ষ্মী এবং ভগবান শিবের মূর্তি। একদিন বিকেলবেলা কিন্তু এখানে ধ্বজা পরিবর্তন করা হয়, আর যেটা দেখতে সত্যি অপূর্ব লাগে। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আরো বেশ কয়েকটা সুন্দর মন্দির দেখতে পেলাম। হাতে সময় কম থাকার জন্য বাইরে থেকে এই মন্দিরের ঠাকুরকে দর্শন করে আমরা আবার এগিয়ে চলেছি খিদিরপুর স্টেশনের পথে। নির্ধারিত সময়ে ট্রেন এসে গেল স্টেশনে, আর আমরাও ট্রেনে উঠে প্রিন্সেপ ঘাট, বাবুঘাট সবকিছু দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। ভিডিওটা এইটুকুই। আপনাদের সাথে দেখা হবে পরের সপ্তাহে নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।